নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। চাকরি স্থায়ীকরণের দাবিতে ধর্নায় বসলেন পিএইচই অস্থায়ী কর্মীরা। 72 ঘন্টার অনশনে বসলেন 26 জন অস্থায়ী কর্মচারী। গুয়াহাটি রাজনৈতিক দলের কার্যসূচির সময় সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার। ঘটনার ধিক্কার জানিয়ে ধর্ণা প্রদর্শন করল কাছাড় ই-মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সহ বিভিন্ন প্রকল্পের বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত। কৃষি বিভাগ কাছাড় কর্তৃক এই সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। চাকরি স্থায়ীকরণের দাবিতে 72 ঘন্টার ধর্নায় বসলেন শিলচরের পিএইচই ডিভিশন 1-এর 26 জন অস্থায়ী কর্মচারী। ধর্না চলাকালীন অস্থায়ী কর্মচারীরা জানান, গত অক্টোবরের ও নভেম্বর মাসের বেতন পাননি তারা। এমনকি 16 বছর থেকে ক্যাজুয়ালভাবে কাজ করে চলেছেন, এখন পর্যন্ত চাকরির স্থায়ীকরণের কোনো ব্যবস্থা হয়নি। ভীষণ কষ্টের মধ্যে সংসার চালাচ্ছেন তারা। মাঝে মধ্যে 2-1 মাস বেতন বন্ধ থাকলে তাদের বাঁচা দায় হয়ে পড়ে, তাই তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। ধর্নায় উপস্থিত ছিলেন খোকন বিশ্বাস, কবীন্দ্র রুদ্র পাল, সুন্দর আকুড়া, বিভাস দাস, বিধু দাস, হাসান আলী বড়ভূইয়া, দীপক দেবনাথ, বিশ্বজিৎ সরকার, অভিজিৎ দাস, প্রকাশ সিং প্রমুখ। আমরা সদরঘাট পিএইচই প্ল্যান থেকে কইরাম যে আমরা আজকে বিগত 3 মাস ধরে আমরা বেতনতন নাই, বেতনতন আটকানি, প্লাস আমরা 2বার করিয়া চাকরি দেওয়া হয়েছে, চাকরি তারা খাইছে, আমরা চাকরি আর দেওয়া হয়েছে না। হ্যাঁ, তো এখন আমরা বেতন নাই, আমরা কীরকম চলবো? তার লেগে আমরা 72 ঘন্টা স্ট্রাইক ডাকছি। হ্যাঁ, মানে হাঙ্গা স্ট্রাইকটা। তো এখন দেখা যায় কিতা করে সরকারে, আমরা কিতা করে। এখন যদি কিছু না করে 72 ঘন্টার ভিতরে, তারপরে আমরা পরে আরও বাড়াইমু। প্লাস আমরা যদি কিছু না হয় তবে আমরা একজন পরে একজন এখানে মরমু। কেন? আমরা কোনো লাইফ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা এখানে যে কোনো একটা কিছু হইব, আমরা একজনের পরে একজন এখানে আত্মহত্যা করবো। দেখি আমরা আসাম সরকার কিতা করতে পারে, প্লাস আমরা তারা কিতা করতে পারে। 3 মাস ধরে আমরা তো কোনো কিছুই বেতন নাই। তো এখন আমরা খিতাবে কিতা করতাম? হ্যাঁ, অতদিন ধরে আমরা সাপ্লাই দিলাম, অতদিন ধরে প্ল্যান চালাইলাম, কেউ তো আমরা বিষয়ে কেউ কিছু মাতেন না। হ্যাঁ, করোনা পিরিয়ডে আমরা দেখাইছি কি যে তোমরা কাগজ জমা দাও, করোনা পিরিয়ডে তোমরা ফুল ডিউটি করো, তোমরা চাকরি হইব। করোনা পিরিয়ডে আমরা ফুল ডিউটি করছি, মানুষের করতে বাইরে না, আমরা জান হাতে রাখিয়া ডিউটি করিয়া গেছি, দিনে রাইতে সমান। আপনার স্টাফ কতজন? আমরা 26 জন অস্থায়ী মানে স্টাফ আর কি। আমরা এখন পর্যন্ত কোনো কিছু হয়েছে না। আজকে 10-15 বছর ধরে খালি চলছে যে চাকরি দিমু ওইটা করিয়ে আমরা। পোস্ট কি পোস্টে? মাস্টার রুলে না আমরা ক্যাজুয়ালে। আচ্ছা। গুয়াহাটি রাজনৈতিক দলের কার্যসূচির সময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সামনে পুলিশ টিয়ার গ্যাস প্রয়োগ করে। এতে বেশ কিছু সাংবাদিক আহত হন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কাছাড় ই-মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানানো হয়। ঘটনার প্রতিবাদ করে কালো বেজ পরিধান করে শিলচর ই-মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ কার্যসূচি পালন করা হয়। শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে একত্র হয়ে সাংবাদিকরা প্রতিবাদ সাব্যস্ত করেন। পুলিশের এই কাণ্ডকে ধিক্কার জানিয়ে শীঘ্রই ঘটনার উচিত তদন্তের দাবি জানান সাংবাদিকরা। আজি আমি কাছাড় জেলা সাংবাদিক ঐক্য মঞ্চ গোটেই সাংবাদিকবিলাক সব একত্র হৈ ইয়াৰ প্ৰতিবাদ জনাইছোঁ। যি ঘটনা হৈছে সেইটো বড় এটা দুখৰ বিষয়। আজিলৈকে কাছাড় মহানগৰ পুলিচে আমালোকক এতিয়াও মাফি চোৱা নাই। যি দৰকাৰ আছিল যে মাফি চাব লাগিছিল, সেইটাৰ কাৰণে পুৰা আমি গৰিহণা দিছোঁ। সেইটো ব্যাপারে আমাৰ অভিযোগ সেইটো জনাব। যোৱাকালি গুৱাহাটীত এটা ৰাজনৈতিক দলৰ আন্দোলন চলিছিলে, ৰাজভৱন ঘেৰাও। সেই আন্দোলন কভাৰ কৰিবলৈ গুৱাহাটী মহানগৰৰ বিভিন্ন সাংবাদিক তাতে গৈছিলে, যেটো আমি সদায় গৈ থাকোঁ। দেখা গৈছে যেতিয়া এই ৰাজনৈতিক দলৰ মুৰব্বীৰ যেতিয়া বাইট ল'বলৈ সাংবাদিকসকল গৈছিলে, তেতিয়া সাংবাদিকক লক্ষ্য কৰি সাংবাদিকৰ বডিৰ তলত এটা টিয়াৰ গেছ নিক্ষেপ কৰিছিলে আৰক্ষীয়ে। তাতে দেখা গৈছে বহু সাংবাদিক আহত হৈছে আৰু গুৰুতৰভাৱে আহত হৈছে। আমাৰ লোকৰ প্ৰশ্ন, আমি কাছাড় ই-মিডিয়া জাৰ্নালিষ্ট এছ'চিয়েশ্যনৰ ফালৰ পৰা
আমালোকৰ প্ৰশ্ন আন্দোলন কোনে কৰিছে কেনেকৈ ৰখিব এইটো আৰক্ষীৰ দায়িত্ব আন্দোলন যিসকলে কৰি আছে তেওঁৰ গণতান্ত্ৰিক অধিকাৰ কিন্তু তাতে সাংবাদিকক লক্ষ্য কৰি কিয় লোৱা হৈছে সাংবাদিকৰ ওপৰত কিয় টিয়াৰ গেছ নিক্ষেপ কৰা হৈছে কিন্তু আটাইতকৈ দুখৰ বিষয় যে আজিলৈকে মহানগৰ আৰক্ষীয়ে কিন্তু এই বিষয়টো লৈ কোনো ক্ষমা খোজা নাই বা এই ঘটনাৰ কোনো তদন্তৰ কথাও কোৱা নাই আমি ইয়াৰ পৰা কাছাৰ ই মিডিয়া জাৰ্নালিষ্ট এছ'চিয়েশ্যনৰ ফালৰ পৰা আমি একদম স্পষ্টকৈ জনাই দিব বিচাৰিছোঁ সাংবাদিকৰ ওপৰত অত্যাচাৰ বা সাংবাদিকৰ ওপৰত আৰক্ষীৰ যে নিৰ্যাতন এইটো আমি কেতিয়াও সহ্য নকৰোঁ আমি বৰাক উপত্যকাৰ যিসকল ইলেক্ট্ৰনিক মিডিয়া সাংবাদিক বা প্ৰিণ্ট মিডিয়াৰ যিসকল আমাৰ বন্ধু সাংবাদিকসকল আছে আমি সকলোৱেই কিন্তু এই ঘটনাৰ তীব্ৰ গৰিহণা দিছোঁ আৰু এইটোৰ এটা নিৰপেক্ষ তদন্ত কৰিব লাগে কোন আৰক্ষীয়ে এনেকুৱা কাণ্ড সংগঠিত কৰি সাংবাদিকসকলক আহত কৰিছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা PMFBOY এবং ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম NMEOOP সহ বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে স্থানীয় কৃষকদের সচেতন ও প্রশিক্ষণ করার উদ্দেশ্যে বৃহস্পতিবার রামনগর টুকো শিলচরে সাংগাই ক্লাব ময়দানে কৃষি বিভাগ কাছাড় কর্তৃক এক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি আধিকারিক ডাক্তার AR আহমেদ সিনিয়র বিজ্ঞানী এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডাক্তার হিমাংশু মিশ্র সহকারী কৃষি আধিকারিক ডাক্তার রাহুল চক্রবর্তী এডিও আরিস্মিতা গগৈ DDM নাবার্ড ডাক্তার রবিশঙ্কর সিংহ এবং IFFCO বরাক উপত্যকার প্রধান রেহান রাজা এছাড়া FCI বরাক উপত্যকার প্রধান সঞ্জীব কুমার সিংহ এবং জেলার নেতৃত্বকারী ম্যানেজার দীনেশ কুমার গুপ্ত অগপদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক KH বিমলেন্দু সিংহ প্রমুখ অনুষ্ঠানটি সকাল 11টা থেকে শিলচর রামনগর টুকো কৃষি পরিষেবা গোষ্ঠীর সহযোগিতায় আয়োজিত হয় এর অন্যতম প্রধান আকর্ষণ ছিল PM কিষাণ পোর্টালে কৃষকদের নিবন্ধন যার মাধ্যমে তারা সরাসরি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন NMIT CSS ATMM শিলচর ডেভেলপমেন্ট ব্লকের তারাপুর ষষ্ঠ খণ্ডের অধীনে একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিও আয়োজন করা হয় ডাক্তার আহমেদ বলেন এটি একটি গুরুত্বপূর্ণ সচেতনতা কর্মসূচি তারা এখানে কিছু কৃষকদের প্রশিক্ষণ দেবেন ATM এর বিভিন্ন কমিটি রয়েছে এবং তারা এর জন্য প্রদর্শন কর্মসূচি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন তিনি ATM এ প্রকল্প কৃষি ও উৎপাদন পালন সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন এবং প্রকল্পগুলির সুবিধা নিয়ে আগ্রহীদের সকল সহায়তার আশ্বাস দেন আমাদের মাটি কি আজকে আমাদের যে মাটি আমার আছে সেই মাটি হয়তো আমি অন্যান্য জায়গার সঙ্গে তুলনা করতে পারবো না তার বিভিন্ন কারণ আছে তো আমার যে মাটির বর্তমান অবস্থান আমরা এটাকে বলি সয়েল হেলথ ইংরেজিতে বা বাংলায় আমরা বলবো মাটির স্বাস্থ্য তো মাটির স্বাস্থ্যটা কি জিনিস আজকে আমাদের মাটিতে সব ধরনের আমরা চাষ করছি তো চাষ যখন করছি তার মাটির যে ক্ষমতা বা তার যে হেলথের উপর করে আমরা যে তার থেকে আমরা যে ক্রপ চাষ করছি বা উৎপাদন করছি সেই উৎপাদন করার তার যে ক্ষমতা সেই ক্ষমতাটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি रिकमेंडेशन आता है तो जो रिसर्च का काम और एजुकेशन का काम है वो यूनिवर्सिटी वाला करता है अभी यूनिवर्सिटी वाला डायरेक्टली हमारा किसान भाई से डायरेक्ट संपर्क में नहीं है कम है क्योंकि वो लोग का मुद्दा काम है उसका एजुकेशन देना और रिसर्च करना बीच में वो लोग कुछ फार्मर का प्रोग्राम करता है कॉम्पिटिशन का हम लोग एग्रीकल्चर डिपार्टमेंट का काम क्या है कि जो रिसर्च होगा जो नया करके निकलेगा वहां से उस मैसेज को आप तक पहुंचाना ये दायित्व किसका है एग्रीकल्चर डिपार्टमेंट का ठीक है कि नहीं तो इतना दिन ऐसे ही था कुछ दिन पहले से अभी क्या किया कि केवीके जो कॉन्सेप्ट लाया है अभी कि वो लोग थोड़ा बहुत रिसर्च भी कर लेगा फील्ड लेवल पे और ये एक्सटेंशन का काम भी थोड़ा बहुत कर लेगा দালাল চক্র সক্রিয় হয়ে ওঠায় ভারতমালা প্রকল্পের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের জনগণ
বৃহস্পতিবার প্রতিবাদে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগী জনগণ। উল্লেখ্য, সরকারের ভারতমালা ও আসামমালা প্রকল্পের অধীনে শুরু হওয়া রাস্তার কাজে কিছু দালাল চক্র সক্রিয় হয়ে ওঠায় গোটা অঞ্চলের অস্থিরতা বিরাজ করছে। মানুষের কৃষি জমি থেকে শুরু করে বসতবাড়ি গুড়িয়ে দিয়ে শুরু হয়েছে নির্মাণ কাজ এবং এর সুযোগ নিয়ে কিছু পাটোয়ারি গ্রামের সাধারণ মানুষ থেকে কমিশন সংগ্রহ করায় ব্যস্ত হয়ে উঠেছে। যারা কমিশন প্রদান করছে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হচ্ছে এবং যারা কমিশন প্রদান করছেন না তাদের বঞ্চিত রেখে স্বেচ্ছাচারিতে মেতে ওঠার পাশাপাশি নানান দুর্নীতিতে লিপ্ত হয়ে উঠেছে এলাকার কিছু পাটোয়ারি সহ দালাল চক্র। বিষয়টি নিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ তাদের ন্যায্য পাওনা আদায়ে স্থানীয় প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার সুরাহা হয়নি। ফলে ভুক্তভোগীরা বাধ্য হয়ে ময়দানে প্রতিবাদে নেমেছেন। শুধু তাই নয়, জমির জরিপ করে পাটোয়ারিরা প্রাক্তন উপ-উপায়ুক্ত মনসুর আলম বরভূইয়ার ঘনিষ্ঠ হাসান আহমেদের নাম বিভিন্ন মানুষের জরিপে নথিভুক্ত করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। কিছু সরাসরি আধিকারিকরাও মোটা অঙ্কের অর্থ পকেটে ভরে স্থানীয়দের আগাম না জানিয়ে রাতে পুলিশের ভয় দেখিয়ে মানুষের ভিটেমাটি, কৃষিজমি ও বসতবাড়ি উচ্ছেদ করার হুমকি দিয়েছেন বলেও এদিন ক্ষোভের সঙ্গে জানিয়েছেন তারা। কাঠিগোড়ায় গড়ে ওঠা সিন্ডিকেট রাজ ও সরকারি প্রকল্পের নামে চলে থাকা দুর্নীতির তথ্য প্রমাণ সহ প্রকাশ্যে তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা সহ উদ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। ভারতমালা প্রকল্পের যে জমি অধিগ্রহণ, সেই জমি অধিগ্রহণে আমাদেরকে অগ্রিম কোনো নোটিশ দেওয়া হয় না এবং উচ্ছেদ করার লাগে যে কাঠিগড়া সার্কুল অফিসার দলবল নিয়ে আসে আমাদেরকে জোর জবরদস্তি করে উচ্ছেদ করেছেন এবং ওই দিকের যে আমাদের বাড়িঘর আছে বা এখানে যে পার্শ্ববর্তী যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটার যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ বাবদ মাত্র 16 লাখ টাকা দেওয়া হয়েছে। এই যে বিল্ডিং, অন্ততপক্ষে এই বিল্ডিং নির্মাণ করতে প্রায় 50 লক্ষ টাকার দরকার নিম্নতম, কিন্তু আমাদের যে ভারত সরকার যে তার ডেভেলপমেন্টের জন্য যে ভারতমালা প্রকল্প নিয়ে হাতে নিয়েছেন, এতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা জমি দিতে প্রস্তুত আছি, কিন্তু আমরা আমাদের জমির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের ন্যায্য মূল্য যখন পাবো তখনই সরকারকে আমরা ধন্যবাদ জানাবো, কিন্তু এখন আমরা সরকারকে মুর্দাবাদ জানাইতেছি এই কারণে, যেহেতু আমরা আমাদের জমি পিতৃ সম্পত্তি যেটা আমরা পেয়েছি সেটা আমাদেরকে সরকার জোর জবরদস্তি করে দখল করিতেছে, কিন্তু আমরা আমাদের যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য হইতে বঞ্চিত হইতেছি। পার্শ্ববর্তী যে তারিণীপুর তৃতীয় যে জমিটা, সেই জমি অত্যন্ত নিম্নমানের জমি এবং সেই জমিটা হলো সর্বাবস্থায় জলের নিচে থাকে, কিন্তু আমাদের এই জমিটা অত্যন্ত উর্বর জমি, যেখানে কৃষিকাজের জন্য উপযোগী এবং এখানে প্রায় 40-50 মণ প্রতি বিঘা প্রতি ফসল উৎপন্ন হয়, কিন্তু এখানে দেওয়া হইতেছে জমির মূল্য মাত্র 37,000 টাকা। দালালরা সেই দালালরা বন্ধ করতে হবে। সার্কুল অফিসে পাটোয়ারির কাছে গেলেও আমাদের কাছ থেকে পয়সা দিতে হয়, কোনো কাজ করতে হয়, এমনকি ডিসি অফিসেও পয়সা দিতে হয়, এলো ব্রাঞ্চেও কোনো একটি নথিপত্র আমরা খুঁজে পাই না। তাদেরকে যদি আমরা তাদের পকেট যদি গরম করি তাহলে আমরা সেই নথিপত্র দেখতে পারি। এইগুলা আমাদের বন্ধ করতে হবে। আমার বিশেষ করে অনুরোধ ভারত সরকারের প্রতি এবং আসাম সরকারের প্রতি অনতিবিলম্বে এই দুর্নীতিগুলা বন্ধ করতে হবে। আমাদের ন্যায্য পাওনা সেগুলো আমাদেরকে দিতে হবে। অন্যথায় আমরা দালাল আছে, কাঠিগড়া সার্কুল অফিসার, সার্কুলের যে স্টাফগুলো আছে, নুরুলও আছে, এলো ব্রাঞ্চের জয় সিং, জাকির, এরপরে আরেকজন শর্মা করে আছে, ওদের দালালিতে এরকম হচ্ছে। ওরা পয়সা নিচ্ছে এবং যাদের নিম্নমানের জমি ওদেরকে বেশি টাকা পাইয়ে দিচ্ছে, আমাদেরকে কিন্তু খুব স্বল্প মূল্য দিতেছে, যেটাতে আমরা সন্তুষ্ট নয়। জায়গা নাই, তারও জায়গা নাই, আর জায়গা আমরা বাচ্চা সাইন্তর জায়গা আমরা দখলে জারদারির খাইয়া যাইয়া এলকু ফাটোয়ারি হলে জরিপ করিয়া নিছুন। এই সময় আমরা নাম অন্তর্ভুক্ত আছে, আমরা সরজমিনও খাইয়া গেছই। আর এরপরে হে নাম ঢুকাই দিছে প্রত্যেকের লগে, হাসান আহমদ, প্রত্যেকের লগে 9 জনের লগে তার নাম ঢুকাই দিছে।
হাসান আহমদ হও এডিসির কিটা সম্পর্ক আছে জানিয়ান না এডিসির ময়ূরগড়ের ভাই এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। Homework finish? Finish. Guitar practice finish? Oh, finish. Are Horlicks? Nine. যদি হে এক্সট্রা হরলিক্স পোৱা যায় তেন্তে এক্সট্ৰা টাইমটো লাগিবই ন। 10 টকাৰ সেচেট 20% এক্সট্ৰা হৰলিক্স। Etia finish. Stop. Wait. It's time for a ERS. Dhoni review system. ইমান ধুনীয়া গোন্ধ আৰু ইমান টেষ্টি, মানে মোৰ অইলৰ কেপ্টেইন মহাকোশ কাচ্চি ঘানি। ৰিভিউ সঠিক নহয়নে? এশতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে মহাকোশ কাচ্চি ঘানি সৰিয়হৰ তেল, যি মুফা আৰু কুফাৰ গুণেৰে ভৰপূৰ। চকুত পানী, মুখত পানী, মোৰ পচন্দ মহাকোশ কাচ্চি ঘানি, মাই চইচ। এয়া লোৱা গ্ৰীণ টি। আরে এয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি, ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। আরে ডিজে হয় নাই। মই আছো নহয়। ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়াই ইনষ্টেণ্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল। গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। ইজি এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। সিলেকশন কমিটিক এনে এজন প্লেয়াৰ লাগে যি চিফ সিলেক্টৰৰ বাবে হোৱাট আৰু খুশাস্তৰ সিক্সাৰ মাৰিব, জুনিয়ৰ সিলেক্টৰৰ বাবে ভিটামিনৰ পুষ্টি পূৰ কৰিব, সিনিয়ৰ সিলেক্টৰৰ কলেষ্ট্ৰলৰ ৰান ৰেট নিয়ন্ত্ৰণত ৰাখিব। নতুন মহাকোশ ৰিফাইন্ড সয়াবিন অইল, যি আগতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে। ইয়াত আছে ভিটামিন ই, ডি, ওমেগা 3 আৰু 6টা ফেটি এচিড। ই পাৰফৰ্ম কৰে সকলো ফৰ্মেটতে, টেষ্টেই হওক বা কোৱালিটি। সিলেক্টেড মাহিৰ মহাকোশ, মাই চইচ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। রোলিং। আজি ফার্স্টার শেফত আমি বনাম চকচক চিকেন। দুটো ভাবে কাটক, দুটো ভাবে গুছাওক, দুটো ভাবে মিহলি কৰক। চকচক চিকেন হাজু হৈছে সুপার ফাস্ট। এই জলা গ্ৰীজৰ কি হ'ব? এই জলা গ্ৰীজৰ বাবে ইয়াত আছে নতুন সুপার ফাস্ট উইম। ইয়াত 100টা নেমুৰ শক্তি আছে, যাৰে আমি জলা গ্ৰীজ আঁতৰাও সুপাৰ ফাস্ট। এতিয়া হলা নহয় আসল ফাস্ট শেফ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ, হৈৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফিরে এলাম বিরতির পর। আসাম বিশ্ববিদ্যালয়ে উদ্ধার হলো প্রায় 12 ফুট থেকে 14 ফুট লম্বা আমেরিকান পাইথন। বুধবার রাতে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশাল আকারের আমেরিকান পাইথন দেখতে পান। পাইথন দেখে সঙ্গে সঙ্গে ছাত্র ও স্থানীয় জনগণেরা আটকে রাখেন। তারপর বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাইথন সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। পাইথন সাপটিকে দেখার জন্য উৎসাহিত জনতাদের ভিড় পরিলক্ষিত হয় আসাম বিশ্ববিদ্যালয়ের চত্বরে। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর তপবন নগরে 20 ফুটি দেবপাড়া সার্বজনীন হরিনাম মহাযজ্ঞ কমিটির ব্যবস্থাপনায় 24 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ ও সংকীর্তনের শুভারম্ভ হয় বুধবার অধিবাসের মধ্যে দিয়ে। এদিন হরিনাম মহাযজ্ঞ ও সংকীর্তনের আয়োজকেরা জানান, এই হরিনাম মহাযজ্ঞ ও সংকীর্তনের সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের সম্পাদক স্বামী গণাধীশানন্দজি মহারাজের ভারত সেবা আশ্রম সংঘের শিলচর শাখার গুণসিন্ধু মহারাজ, শিলচর অনুকূলচন্দ্র ঠাকুরের মন্দিরের চম্পক দত্ত প্রমুখেরা। এতে পশ্চিমবঙ্গের খ্যাতিসম্পন্ন 5টি কীর্তনের দলসহ
একটি পানি ভরার রাধাগৌরী সম্প্রদায় অংশগ্রহণ করবেন। সংকীর্তন চলাকালীন উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। আয়োজকেরা এই 24 প্রহর হরিনাম মহাযজ্ঞ ও সংকীর্তনে এই অঞ্চলের সকল ধর্মপ্রাণ ভক্তদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। আপনারা আমার পূর্ববর্তী বক্তার মাধ্যমে শুনতে পেরেছেন যে আশ্রম রোড, তপোবননগর, রামগড়, শিশু মন্দির তথা মালিনী বিল, পশ্চিম তপোবননগর, গোবিন্দনগর, কৃষ্ণনগর এইসব এলাকার সমস্ত ভক্তগণের দ্বারা আজ অধিবাস 24 প্রহর হরিনাম মহাসংকীর্তনের অধিবাস শুরু হয়েছে। এই বছরের মুখ্য আকর্ষণ হলো যে আমরা কলকাতা থেকে 5টা টিমকে হায়ার করেছি যারা হরিনাম সংকীর্তন আপনাদেরকে নাম কীর্তন শোনাবেন, তথা পানিবরা থেকে রাধাগৌরী সম্প্রদায় আসবেন। এই বহ পাগলা সম্প্রদায় কলকাতার যিনি অত্যন্ত বিখ্যাত একটি নাম কীর্তন দল, ওনারা সবাই এসেছেন। আমরা সমস্ত বরাকবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আগামীকাল সকাল থেকে নাম কীর্তন শুরু হবে। সেই নাম সুধা পানে আপনারা আশ্রম রোড তপোবননগর কীর্তনের মাঠে উপস্থিত হয়ে আমাদের এলাকার সকলকে আশীর্বাদ করবেন। জেলা শিক্ষা বিভাগের দায়িত্বভার গ্রহণ করার কিছুদিনের মধ্যে এই প্রথমবারের মতো শিলচর শহর সংলগ্ন সুভাষনগর প্রাইমারি পিএমশ্রী স্কুল পরিদর্শন করলেন ডিআই ইকবাল হোসেন বরভুইয়া। বুধবার স্কুলে উপস্থিত হয়ে সেখানের শৈক্ষিক পরিবেশ সহ বিভিন্ন সমস্যা এদিন সরজমিনে খতিয়ে দেখেন তিনি। এছাড়াও পড়ুয়াদের মধ্যে বিতরণ করা সরকারের মধ্যাহ্ন ভোজন প্রকল্পের গুণগত মান তদারকি করার পাশাপাশি স্কুল পড়ুয়াদের সঙ্গে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলাপ আলোচনা করেছেন ডিআই। পরে স্কুল পরিচালনা কমিটি সহ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে তিনি সুভাষনগর প্রাইমারি পিএমশ্রী বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডিআই ইকবাল হোসেন বরভুইয়া কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয় তুলে ধরে আগামীতে কাছাড়ে শিক্ষার মানদণ্ড নির্ধারণ তথা জেলার বিভিন্ন বিদ্যালয়গুলোর পরিকাঠামো গঠন নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি জাতীয় শিক্ষানীতির বিভিন্ন বিষয় তুলে ধরে ছাত্রছাত্রীদের মেধা ও দক্ষতা বিকাশ সহ আগামীতে জেলা জুড়ে শৈক্ষিক পরিবেশকে আরও চাঙ্গা করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার বিকাশ ও প্রচার প্রসারকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। এদিন সুভাষনগর প্রাইমারি পিএমশ্রী স্কুলের প্রধান অধ্যক্ষ রাজশ্রী ভট্টাচার্য, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশিস দাস, জেলা ডিআই কার্যালয়ের অ্যাকাউন্টেন্ট ইয়াদুল ইসলাম মজুমদার, বিশ্বজিৎ দত্ত ও প্রণয় দাস সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আজকে এই যে পিএমসি স্কুল সুভাষনগর যেটা আছে, এই যে ভিজিট করলাম, ভিজিট করার পরে মিটিংয়ে যেটা আছে এসপার মেনু আজকে মিটিংটা চলছে। আজকে এক দেওয়ার কথা আছে, এক দিছে। বাকি যে বাচ্চাদের কিছু কিছু প্রশ্ন করছে তার উত্তর সেগুলো সুন্দর পাইছি এবং মোটামুটি তো ভালোই চলছে। এসএমসি মিটিং ছিল, এসএমসি মিটিং কি এসএমসি মিটিং যেটা আছে এখানে এসএমসি মিটিংয়ে একটা সমস্যা আসলে যেটা আমি হেডমিস্ট্রেস স্যারের খবর পাইছি। দেখলাম যে এসএমসি কারণে যে স্কুলের ফান্ড যেগুলো আছে এইগুলার ইউটিলাইজড করা হয় না। আজকের যে মিটিং হয়েছে, মিটিংয়ের পরে এসএমসি প্রেসিডেন্ট বা মেম্বার যারা আসলে হেডমিস্ট্রেস আছে সবারই নিয়ে যেগুলো আলোচনা হয়েছে যে এই ফান্ড যেগুলো আছে ইমিডিয়েট করা আসলে প্রত্যেকটা সুন্দরভাবে সাহায্য দিয়েছে এবং প্রত্যেকটা প্ল্যান এস্টিমেট যেটা আছে এটা একটা প্ল্যান তারা এটা এক্সপেন্ডিচার করবো এবং যদি এইগুলো এক্সপেন্ডিচার করা হয় তাহলে স্কুলের নিশ্চয় করতে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। চাকরি স্থায়ীকরণের দাবিতে ধর্নায় বসলেন পিএইচই অস্থায়ী কর্মীরা। 72 ঘন্টার অনশনে বসলেন 26 জন অস্থায়ী কর্মচারী। গুয়াহাটি রাজনৈতিক দলের কার্যসূচির সময় সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার, ঘটনার ধিক্কার জানিয়ে ধর্ণা প্রদর্শন করল কাছাড় ই-মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সহ বিভিন্ন প্রকল্পের বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত। কৃষি বিভাগ কাছাড় কর্তৃক এই সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।